বুবলিকে সঙ্গে নিয়ে দ্বিতীয় কন্যা সন্তানের ডিএনএ পরীক্ষা করতে এলো শাকিব খান। দর্শক, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আবারও এক বিশাল ভূমিকম্প। শাকিব খান এবং শবনম বুবলিকে নিয়ে যেন বিতর্কের কোনো শেষ নেই। কিছুদিন পরপরই এই জুটিকে ঘিরে এমন সব চাঞ্চল্যকর খবর সামনে আসে যা মুহূর্তের মধ্যে পুরো নেট দুনিয়ায় রীতিমতো সুনামি বইয়ে দেয়। শেহজাদ খান বীরের জন্মের খবর প্রকাশ্যে আসার পর যে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছিল, সবাই ভেবেছিল হয়তো সেখানেই সব জল্পনা কল্পনার অবসান ঘটেছে। কিন্তু না, এবার এমন এক রোমহর্ষক ও অবিশ্বাস্য ঘটনা সামনে এসেছে যা অতীতের সব রেকর্ডকে হার মানিয়েছে। বুবলির কোল জুড়ে এসেছে দ্বিতীয় সন্তান, আর এবার একটি ফুটফুটে কন্যা সন্তান। কিন্তু সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন ঢালিউড কিং শাকিব খান সরাসরি এই কন্যা সন্তানকে নিজের বলে অস্বীকার করে বসেন। শুরু হয় তুমুল বিতর্ক, কাদা ছোড়াছুড়ি আর সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এক পর্যায়ে বাধ্য হয়ে সত্য প্রমাণের জন্য বুবলিকে সঙ্গে নিয়ে সোজা হাসপাতালে ডিএনএ পরীক্ষা করতে হাজির হন শাকিব খান। ডিএনএ টেস্টের পর সাংবাদিকদের সামনে এসে শাকিব খান এমন এক বিস্ফোরক মন্তব্য করেছেন যা শুনে সেখানে উপস্থিত শত শত সাংবাদিক থেকে শুরু করে পুরো দেশবাসী স্তব্ধ হয়ে গেছে। কি বলেছেন শাকিব খান? কেন তিনি প্রথমে নিজের মেয়েকে অস্বীকার করেছিলেন? আর ডিএনএ টেস্টের রিপোর্টে কি এমন সত্য বেরিয়ে এলো? দর্শক, আজকের এই মেগা এক্সক্লুসিভ প্রতিবেদনে আমরা আপনাদের সামনে তুলে ধরব শাকিব বুবলির জীবনের সবচেয়ে বড় এই গোপন রহস্যের আদ্যোপান্ত। ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রতিটি তথ্য আপনার কল্পনার জগৎকে নাড়িয়ে দেবে। শুরুটা হয়েছিল কয়েক মাস আগে। ফিল্ম ইন্ডাস্ট্রির বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছিল বুবলি নাকি নিজেকে লোকচক্ষুর আড়াল করে রেখেছেন। বীরের জন্মের সময় যেমন তিনি আমেরিকায় পাড়ি জমিয়েছিলেন এবং দীর্ঘদিন মিডিয়া থেকে দূরে ছিলেন, এবারও ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছিল। বুবলির এই হঠাৎ অন্তর্ধান নিয়ে যখন ভক্তদের মনে হাজারো প্রশ্ন, ঠিক তখনই ফাঁস হয় সেই বোমা ফাটানো খবর। শবনম বুবলি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন এবং এবার তার কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান। খবরটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে। ভক্তরা ধরেই নিয়েছিল যে শেহজাদ খান বীরের পর এই কন্যা সন্তানটিও শাকিব খানের। কিন্তু গল্পের সবচেয়ে বড় টুইস্ট আসে ঠিক তখনই, যখন শাকিব খান একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে এই কন্যা সন্তানের পিতৃত্ব সম্পূর্ণ অস্বীকার করে বসেন। শাকিব অত্যন্ত কড়া ভাষায় জানিয়ে দেন যে বীরের পর বুবলির সাথে তার কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই। তারা দীর্ঘদিন ধরে আলাদা থাকছেন এবং এই নতুন সন্তানের ব্যাপারে তিনি বিন্দু বিসর্গও জানেন না। শাকিব খানের এই মন্তব্যের পর পুরো দেশ জুড়ে রীতিমতো লঙ্কা কাণ্ড শুরু হয়ে যায়। একদিকে শাকিবের অন্ধ ভক্তরা দাবি করতে থাকেন যে এটি শাকিবকে ফাঁসানোর এবং একটি ক্যারিয়ার ধ্বংস করার গভীর ষড়যন্ত্র। অন্যদিকে বুবলির সমর্থকরা শাকিবকে দায়িত্ব জ্ঞানহীন এবং প্রতারক আখ্যা দিয়ে তীব্র সমালোচনা শুরু করেন। অপু বিশ্বাসের পর বুবলির সাথেও একই ঘটনার পুনরাবৃত্তি দেখে সাধারণ মানুষও শাকিব খানের ওপর চরম ক্ষোভ প্রকাশ করতে থাকেন। পরিস্থিতি যখন হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল, তখন বুবলির চরিত্র নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের নোংরা ইঙ্গিত করা হচ্ছিল। তখন বুবলি নিজের সম্মান বাঁচাতে এক চরম সিদ্ধান্ত গ্রহণ করেন। বুবলি মিডিয়ার সামনে এসে স্পষ্ট জানিয়ে দেন যে এই কন্যা সন্তান শাকিব খানেরই রক্ত এবং তিনি যে কোনো ধরনের মেডিকেল বা ডিএনএ টেস্টের মুখোমুখি হতে প্রস্তুত। বুবলির এই আত্মবিশ্বাসী ঘোষণার পর শাকিব খান এক বিশাল মানসিক চাপের মধ্যে পড়ে যান। একদিকে তার সুপারস্টার ইমেজ, অন্যদিকে আইনি ও সামাজিক চাপ। অবশেষে চারপাশের এই দম বন্ধ করা পরিস্থিতি, কোটি ভক্তের প্রশ্নের তীর এবং নিজের বিবেকের তাড়নায় শাকিব খান বাধ্য হন একটি চূড়ান্ত সিদ্ধান্তের উপনীত হতে। সত্য উদ্ঘাটনের জন্য তিনি বুবলি এবং সেই নবজাতক কন্যা সন্তানটি নিয়ে ঢাকার একটি স্বনামধন্য ও উচ্চ নিরাপত্তা বেষ্টিত হাসপাতালে ডিএনএ পরীক্ষা করানোর ঘোষণা দেন। যেদিন ডিএনএ টেস্টের তারিখ নির্ধারিত হয়, সেদিন সকাল থেকেই ওই হাসপাতালের সামনে তিল ধারণের কোনো জায়গা ছিল না। বাংলাদেশের প্রথম সারির সবকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ইউটিউবার এবং হাজার হাজার উৎসুক জনতা ভিড় জমায় হাসপাতাল প্রাঙ্গণে। সবার চোখে মুখে একটাই প্রশ্ন, আজ কি শাকিব খানের মুখোশ খুলে যাবে নাকি বুবলি মিথ্যা প্রমাণিত হবেন? দুপুর ঠিক 12টার দিকে চারিদিক কাঁপিয়ে কালো গ্লাসে ঘেরা শাকিব খানের বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়িটি হাসপাতাল গেটে এসে থামে।
থামে। গাড়ি থেকে প্রথমে নামেন শাকিব খান। চোখে কালো রোদ চশমা, চোখে চরম গাম্ভীর্য আর এক অদ্ভুত নীরবতা। এরপরের দৃশ্যটি ছিল আরো বেশি চমকপ্রদ। শাকিবের গাড়ির ঠিক পেছনের দরজা দিয়েই বুবলি কোলে একটি গোলাপি রঙের তোয়ালেতে মোড়ানো ফুটফুটে শিশু নিয়ে গাড়ি থেকে নামেন। বুবলির চোখে মুখে ছিল একরাশ ক্লান্তি, কিন্তু সাথে ছিল সত্য প্রমাণের এক প্রবল জেদ। চারপাশ থেকে শত শত ক্যামেরার ফ্ল্যাশ চলতে থাকে। সাংবাদিকদের প্রশ্নের পর প্রশ্নে চারপাশের পরিবেশ ভারী হয়ে ওঠে, কিন্তু শাকিব বা বুবলি কেউ একটি শব্দ উচ্চারণ না করে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোজা হাসপাতালের ভেতরে ল্যাবরেটরির দিকে এগিয়ে যান। হাসপাতালের ভেতরে ডিএনএ স্যাম্পল নেওয়ার প্রক্রিয়াটি ছিল অত্যন্ত আবেগঘন এবং শ্বাসরুদ্ধকর। সূত্র থেকে জানা যায়, যখন সেই ছোট্ট অবুঝ শিশুটির শরীর থেকে ডিএনএ পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছিল, তখন বুবলি আর নিজের চোখের পানি ধরে রাখতে পারেনি। অঝরে কাঁদছিলেন তিনি। আর শাকিব খান, যে মানুষটি কিছুদিন আগেও এই সন্তানকে অস্বীকার করেছিলেন, তিনিও নাকি শিশুটির সেই নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে কিছুটা সময়ের জন্য আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। স্যাম্পল দেওয়ার পর শাকিব এবং বুবলিকে একটি ভিআইপি ওয়েটিং রুমে বসানো হয়। বাইরে তখন পুরো দেশের মানুষ টিভির পর্দার সামনে আর মোবাইলের স্ক্রিনে চোখ আটকে বসে আছে ফলাফলের আশায়। ঘন্টার পর ঘন্টা পার হতে থাকে, আর উত্তেজনার পারদ যেন আকাশ ছুঁতে শুরু করে। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তা শাকিব খানের হাতে তুলে দেয়। রিপোর্ট দেখার পর শাকিব খানের মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যেই পাল্টে যায়। তার চোখে মুখে ফুটে ওঠে এক অদ্ভুত অনুশোচনা, কষ্ট আর দীর্ঘশ্বাসের ছাপ। কয়েক মিনিট পর শাকিব খান এবং বুবলি পাশাপাশি হেঁটে হাসপাতাল থেকে বেরিয়ে আসেন। শাকিব খান ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, আপনারা সবাই আজ এখানে এসেছেন সত্যিটা জানার জন্য। আমি জানি গত কয়েক মাস ধরে আমাকে নিয়ে, বুবলিকে নিয়ে এবং এই অবুঝ শিশুটিকে নিয়ে আপনারা অনেক সমালোচনা করেছেন। আমি কিছুদিন আগে এক আবেগের বশবর্তী হয়ে এবং কিছু ভুল বোঝাবুঝির কারণে এই সন্তানটিকে অস্বীকার করেছিলাম। একজন সুপারস্টার হওয়ার আগে আমি একজন সাধারণ রক্ত মাংসের মানুষ। আমারও ভুল হতে পারে। শাকিব খান তার হাতের রিপোর্টটি সাংবাদিকদের সামনে উঁচিয়ে ধরে কেঁদে ফেলেন। তিনি বলেন, হ্যাঁ, এই রিপোর্ট প্রমাণ করেছে যে বুবলির কোলে থাকা এই ফুটফুটে কন্যা সন্তান আমারই সন্তান, আমারই রক্ত। শেহজাদ খান পীর যেমন আমার কলিজার টুকরো, আজ থেকে এই মেয়েটিও আমার বেঁচে থাকার নতুন অনুপ্রেরণা। দর্শক, শাকিব খানের এই বিস্ফোরক এবং হৃদয় বিদারক স্বীকারোক্তির পর পুরো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো সুনামি বয়ে যাচ্ছে। যারা এতদিন শাকিব খানকে গালাগাল করেছিলেন, তারাই এখন তার এই সত্যকে মেনে নেওয়ার সৎ সাহস দেখে প্রশংসায় পঞ্চমুখ। অন্যদিকে বুবলির ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলছেন এই ভেবে যে অবশেষে বুবলি তার সম্মান ফিরে পেয়েছেন। পিতা ও কন্যার এই আবেগঘন পুনর্মিলন প্রমাণ করে যে রক্তের টান কখনো অস্বীকার করা যায় না। যতই অভিমান আর দূরত্ব থাকুক না কেন, সত্য একদিন না একদিন দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে সবার সামনে আসবেই। দর্শক, শাকিব খান এবং বুবলির জীবনের এই অবিশ্বাস্য মোড় পরিবর্তন নিয়ে আপনাদের কি মতামত? আপনাদের মতামতটি অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।